রবিবার তৃণমূলের শহীদ স্মরণে সমাবেশ, ধর্মতলায় শেষ মুহূর্তের প্রস্তুতি, মূল মঞ্চ প্রস্তুতির কাজ জোর কদমে। ইতিমধ্যে জেলা থেকে আসছেন তৃণমূল কর্মীরা। থাকা খাওয়ার ব্যবস্থা দলের দূর দূরান্তের কর্মীদের জন্য। সভাস্থলে থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এ নিয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি রক্তিমা দাস সঙ্গে। রক্তিমা, তুমি ধর্মতলায় রয়েছে এবং শেষ মুহূর্তের কি প্রস্তুতি, কি ছবি সেখানকার? হ্যাঁ দেখো, হাতে আর মাত্র একটা দিন, কালকের দিনটা, এবং তারপরে কিন্তু 21শে জুলাই, এবং 21শে জুলাইয়ের একেবারে শেষ প্রস্তুতি তোমাকে দেখাবো। একেবারে চূড়ান্ত তৎপরতায় চলছে কাজ। এখানে তুমি দেখতে পাচ্ছ মঞ্চ বাঁধার কাজ এখনো পর্যন্ত চলছে, একদম শেষ মুহূর্তের প্রস্তুতি বলা যায়। দেখো, তোমাকে জানিয়ে রাখি, প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু তিনটি মঞ্চ থাকছে। একটি মূল মঞ্চ থাকছে, সেখানে যে সমস্ত নেতা মন্ত্রীরা এবং আমন্ত্রিত যারা মুখ্য যারা নেতৃত্ব তারা থাকছেন, এবং আরেকটি মঞ্চ থাকবে, সেখানে থাকবেন কাউন্সিলররা। সমস্ত কাউন্সিলররা কলকাতা পুরসভার 144টি ওয়ার্ডের কাউন্সিলর এবং জেলার যে সমস্ত কাউন্সিলররা রয়েছেন তারা প্রত্যেকেই থাকবেন। এবং আরেকটি মঞ্চ করা হবে, সেখানে থাকবেন হচ্ছে শহীদ পরিবারের যারা লোকজন তারা। প্রত্যেক বছরের মতো দেখো, এবছরও কিন্তু এই যে মূল মঞ্চ হবে, যেখানে মুখ্যমন্ত্রী সহ নেতা মন্ত্রীরা থাকবেন, সেই মূল মঞ্চের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের সিঁড়ি থাকছে না। এবছরও কিন্তু র্যাম্প থাকবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা করা হয়েছে, তোমাকে দেখাই। এবং একই সঙ্গে দেখো, তোমাকে জানিয়ে রাখি, কলকাতা পুলিশের তরফেও কিন্তু একেবারে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। তোমাকে যেমন বলছিলাম, ত্রিস্তরীয় নিরাপত্তা থাকছে, সেক্ষেত্রে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে। যে মূল মঞ্চ থাকছে, সেখানে যে কেউ প্রবেশ করতে পারবেন না, সেক্ষেত্রে নির্দিষ্ট কার্ড থাকলে তারাই কিন্তু প্রবেশ করতে পারবেন। এবং যে কাউন্সিলরদের যে মঞ্চ থাকছে, সেক্ষেত্রেও কিন্তু অনেক বাধা নিষেধ থাকছে। সেই কাউন্সিলরদের মঞ্চেও কিন্তু যে কেউ প্রবেশ করতে পারবেন না। সেক্ষেত্রে এই যে তিনটি মঞ্চ করা হবে, একটি বড় মঞ্চ, একটি মাঝারি মাপের মঞ্চ, এই মাঝারি মাপের মঞ্চে কিন্তু থাকবেন কাউন্সিলররা, এবং আরেকটি যেটা মঞ্চ, সেই মঞ্চে থাকবেন শহীদ পরিবারের যারা লোকজন তারা। এবং সেক্ষেত্রে যাদেরকে এখানে আমন্ত্রিত করা হয়েছে তারাই কিন্তু একমাত্র থাকতে পারবেন। দেখো, প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু যে রেস্ট্রিকশন থাকছে মূল মঞ্চের ক্ষেত্রে, মূল মঞ্চে কিন্তু যে কেউ প্রবেশ করতে পারবেন না। একমাত্র যাদের তালিকা তৈরি করা হয়েছে তারাই কিন্তু সেই মূল মঞ্চে উপস্থিত থাকতে পারবেন। সেক্ষেত্রে কোনো কাউন্সিলর বা কোনো জনপ্রতিনিধি চাইলেই কিন্তু মূল মঞ্চে যেতে পারবেন না, এমনটা কিন্তু জানা যাচ্ছে। এবং একেবারে এই যে ধর্মতলা চত্বর, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, আমার পেছনেই তুমি দেখতে পাচ্ছ যে মঞ্চ বাঁধার কাজ চলছে। সেই জায়গা থেকে একেবারে তুমি দেখতে পাচ্ছ যে চূড়ান্ত শেষ মুহূর্তের একদম প্রস্তুতি কিন্তু চলছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি জানো যে গোটা ধর্মতলা চত্বর কিভাবে ভিড় হয়ে যায়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কলকাতা পুলিশের তরফেও কিন্তু একেবারে ঘেরাটোপের নিরাপত্তা রাখা হচ্ছে, এবং রবিবার দিন একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে। একেবারে রক্তিমা, দূর দূরান্ত থেকে যে দলীয় কর্মীরা আসছেন, তাদের থাকা খাওয়ার কি ধরনের ব্যবস্থা করা হয়েছে? হ্যাঁ দেখো, বিভিন্ন জায়গা থেকে লোক আসছেন, এবং সেক্ষেত্রে তুমি জানো নেতাজি ইন্ডোর স্টেডিয়াম রয়েছে, অন্যদিকে সল্ট লেকের স্টেডিয়াম রয়েছে, সেখানেও থাকছেন মানুষজন। ইতিমধ্যেই কিন্তু জেলা থেকে প্রচুর মানুষজন আসতে শুরু করেছেন। এবং একই সঙ্গে দেখো, তোমাকে জানিয়ে রাখি, বিভিন্ন জেলা থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে, যাতে দলীয় কর্মীরা সেই বাসের মাধ্যমে আসতে পারেন, যাতে যানজট এড়াতে পারেন। তবে দেখো, একাধিক জায়গায় তুমি জানো যে প্রত্যেক বছরের মতো এবারেও কিন্তু খাবারের ব্যবস্থা থাকছে। সেক্ষেত্রে প্রত্যেকের জন্য দুপুরের আহারের ব্যবস্থা থাকছে, ডিম ভাত থাকছে। এবং একই সঙ্গে প্রত্যেকে যারা আসছেন, প্রত্যেক জেলা থেকে যারা আসছেন, কারোর কাউন্সিলরের দায়িত্বে, কারোর বিধায়কের দায়িত্বে, তাদের কিন্তু একেবারে নিজস্ব সেই জায়গা থেকে বাসে নিয়ে আসা হচ্ছে, কেউ কেউ ট্রেনেও আসছেন। এবং ইতিমধ্যেই জেলা থেকে যারা আসতে শুরু করে দিয়েছেন, তাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সহ সল্টলেক স্টেডিয়ামের জায়গা, একাধিক জায়গায় কিন্তু তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বেশ, ধন্যবাদ রক্তিমা।